তুষারপাত হচ্ছে, রুমে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে, শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গায়ে পিঙ্ক কালারের সোয়েটার জড়িয়ে বসে আছে তে। এরপর বাইরে বেরিয়ে যায়, হাতে আছে সাইড ব্যাগ, একা একাই রাস্তায় হেঁটে চলছে। জাংকুকের বাড়িটা শহর থেকে খানিকটা দূরে হওয়ার দরুন এই জায়গায় তেমন মানুষজন নেই। কুয়াশায় ঢেকে গেছে চারিপাশ। রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে গাছগুলোকে দেখে ফোন বের করে ছবি তুলতে লাগলো। বার্লিন শহর কিন্তু বেশ সুন্দর। গাছের নিচে ব্রেঞ্চে গিয়ে বসে নিজের ফোন নিচে সেট করে টাইমার লাগিয়ে নিল। 2-3টে ছবি তুলে দেয় নিজের, ভালো হচ্ছে না একটাও। এতগুলো ছবি তুলেছে কিন্তু একটা ছবিও ভালো আসেনি, বিরক্তিতে চ উচ্চারণ করে। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কিছু ছবি তুলে দেব। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে জাংকুক ব্ল্যাক হুডি পরে দাঁড়িয়ে আছে। ইতস্ত বোধ করছে, আচমকা যে জাংকুক চলে আসবে সে ভাবতে পারেনি। আপনি এখানে কেন? অফিসে যাননি বুঝি? ফেল করে তাকিয়ে আছে। জাংকুক ঠোঁট টিপে হাসি, দুপা এগিয়েছে বলে, গাড়িতে যেতে যেতে আইপ্যাডে আপনার চঞ্চলতা দেখলাম, তার উপর আবার ব্যাগ নিয়ে বেরিয়েছেন, যদি কিছু হয় আপনার। আরেক দফা চমকে উঠলো। তার মানে জাংকুক তাকে দেখে রাখে, নজরবন্দি রাখে। কেন এসেছেন? আমি বলেছি আসতে। সবসময় আমার প্রাইভেসিতে নাক গলাতে আসবেন না। ওকে সিট ডাউন, আমি ছবি তুলে দেই। জাংকুক থেকে বসতে বলল কিন্তু তে বসলো না, রাগি মুখ করে দাঁড়িয়ে আছে। এরপর জাংকুক কাছে এসে তের কবজি ধরে টেনে বসিয়ে দেয়। জাংকুক থেকে হাসতে বলে কিন্তু তে হাসলো না, অন্যদিকে তাকিয়ে আছে। এই সুযোগে জাংকুক তের ফোন রেখে নিজের ফোনটা বের করে নেয়। হেই লুক এট মি সুইটহার্ট। তে বেশ বিরক্ত। জাংকুক যদি তাকে ভালোবেসে এসব করতো তাহলে সে কতই খুশি হতো, কিন্তু কেউ তাকে ভালোবাসে না। বাবা চলে গেল, মা অসুস্থ, বোনও ছেড়ে চলে গেছে, মামিও দেখতে পারে না। সবাই তাকে কত অবহেলা করে, তার মধ্যে জাংকুক এসব করলো। তুলবো না আমি ছবি, ফোন দিন আমার, ক্যারেক্টারলেস লোক একটা। তে হাত বাড়িয়ে ফোন নিতে না, তৎক্ষণাৎ জাংকুক উঁচু করে ফোনটা ধরে অন্য হাতের দিকে টান দিয়ে নিজের কাছাকাছি এনে চেপে ধরে। তে হকচকে ওঠে। এই ফাঁকে জাংকুক তের গালে ঠোঁট ছুঁয়ে দেয়। সেই রকমের 2-3টা ফটো ক্লিক করে নেয়। ইয়েস, এই দেখো কি সুন্দর এসেছে ছবিগুলো, তাই না? তে ওকে দিয়ে দেখলো, সুন্দর তো লাগছে, তবে তা মোটেও বলবে না সে। আরে সারুন তো, সবসময় বাড়াবাড়ি কেন করেন আপনি? রিজন হচ্ছে তুমি বাড়াবাড়ি করো না বলেই আমি বাড়াবাড়ি করি। সবসময় তো পালাই কেন করো তুমি? চুপ করুন, বেশরম নির্লজ্জ বেহায়া লোক একটা। ওয়েট, হোয়াট ডিড ইউ সে? নাথিং। ছো মেরে জাংকুকের হাত থেকে ফোনটা নিয়ে নেয়, হাঁটতে শুরু করে। জাংকুকের পিছু পিছু যেতে যেতে বলে, সুইটহার্ট গাড়ি তো এইদিকে, কাম অন। যাবো না আপনার সাথে, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। জাংকুক সূক্ষ্ম শ্বাস ফেলে গাড়ি লক করে তার পিছু পিছু যেতে লাগে। একদম আমার পিছু পিছু আসবেন না বলে দিচ্ছি। জাংকুক পেছন থেকে সোজা সামনে চলে আসে, উল্টো হাঁটছে সে। হাত দুটো জ্যাকেটের পকেটে ঢুকিয়ে নেয়। বেবি তুমি কিন্তু নির্ভয়ে আমার কাছে আসতে পারো। হ্যাঁ, কেন নয়, আমি আপনার কাছে আসি আর আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করেন, তাই না? অসম্ভব মানুষ একটা, একদম কাছে আসবেন না। ওকে বাট ইউ নো বেবি গার্ল, যেদিন ধরবো তোমায় সেদিন একদম চিবিয়ে খাবো, গড প্রমিস। তে ধরফড়ে ওঠে, ভীত হয়ে যায়। কি শয়তান লোক রে বাবা, বেশরম একটা। হোয়াট? এটার মানে কি? চারণ তো হাজারটা বাংলা ইংরেজি করতে পারবো না আমি। এরপর জাংকুক তের হাত ধরে টেনে ধরে। যাবো না আমি আপনার সাথে, আর আপনি আমার কাছেও আসবেন না। জাংকুক এবার তের হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে মিলিয়ে নেয়। বেবি গার্ল তুমি কাছে আসো না বলেই আমাকে আসতে হয়, একবার কাছে এসেই তো দেখতে পারো। ট্রাস্ট মি, তোমাকে একদম কাঁদিয়ে ছাড়বো। এই নাক মুখ কুচকে নেয়। জাংকুক থেকে টেনে গাড়িতে বসিয়ে দক্ষ হাতে ড্রাইভিং করে বাসার দিকে রওনা দেয়। ইয়েস জিমিনা, আই মিন লাভ। জিওপের কথায় ভ্রুক্ষেপ নেই জিমিনে। সে চিপস খেয়ে যাচ্ছে, বেচারা জিও হতাশ হয়। এত সুন্দর আশ্চর্যবোধক কথা বললো কিন্তু জিমিনের কোনো ভ্রুক্ষেপ নেই। কি রে, আমি তোকে কিছু বলছি নাকি? আরে আই মিন লাভ। সো হোয়াট, আমি কি নাচবো নাকি? হোয়াটস গোয়িং অন ইয়ার? আমাকে অল দ্য বেস্ট জানা। লিসেন হবি, তুই আয়ুকে পছন্দ করেছিস। আর ইউ ক্রেজি? আয়ু হচ্ছে জাংকুকের সিস্টার, ওর মমকে দেখেছিস? সো চিপ। সো হোয়াট, আমি কি ওনাকে বিয়ে করবো নাকি? আই লাভ আয়ু, আর আয়ু কিন্তু সত্যি অনেক ভালো মেয়ে। ইয়া আই আন্ডারস্ট্যান্ড, বাট হবি স্টপ। আই থিঙ্ক আমার জাংকুকের সাথে এই টপিকে কথা বলা উচিত। ইয়া ইউ আর রাইট, প্রথমে তোকে জাংকুক কি বলতে হবে। ওকে লেটস গো। নো ইয়ার, তুই যা, আই হ্যাভ টু গো নাও। এইটুকু বলে জিমিয়া সেখান থেকে চলে যায়। বাবা, জাংকুক ভাইয়া কি আমাদের সাথে থাকতে পারে না? ভাইয়াকে আমি খুব মিস করছি। ছেলে মেয়ের বড় ভাইয়ের প্রতি এরকম টান দেখে শান্তি যোগায় নামজুনের মনে। কি জানি রে মা, জাংকুক তো খুব জেদি গিয়েছে, যখন আর কবে ফিরবে কেউ জানে না।
বাবা তুমি জানো তে কিন্তু ভাইয়ের সাথে আছে, অ্যাটলিস্ট সেফ তো আছে। এরপর নামজন মিহি হাসলো। লাইফ ইজ বিউটিফুল, এনজয় লা 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 লা। কলেজ থেকে বাসায় পা রাখতে এরকম গান শুনে তিনি আকুচকে নাই। থামুন তো যত সব ফালতু গান। জাঙ্কুক গিটার নিয়ে ফায়ার প্লেসের সামনে বসে গুনগুন করছিল। তের কথা শুনে গিটার রেখে কাউচের উপর এসে বসে। লাইক সিরিয়াসলি তোমার কাছে মনে হলো এটা গান? হ্যাঁ আমি তো শুনতেই পাচ্ছিলাম, লালা বলছিলেন তো ওটাই। জাঙ্কুককে পাশ কাটিয়ে তে চলে যেতে নাই। জাঙ্কুক দুষ্টুমি করে ল্যাং মারে। তে জাঙ্কুকের কোলে এসে পড়লো। জাঙ্কুকের হাসি দেখে নাক মুখ কুচকে নাই তে। ইয়া নাও ইটস পারফেক্ট। কি করছেন কি অসভ্য লোক, আপনি আমাকে ফেললেন কেন? সরি সুইটহার্ট, আই এম রিয়েলি সরি। শয়তান মানুষ, আমাকে ফেলে দিলেন আবারও হাসছেন। আমি যেখানে শান্তি ফিল করব সেখানে যাব, আমাকে বাধা দিলে জোর করে যাব, বিকজ এই জীবন জগৎ যা চায় সেটা নিজের করে নেয়। তে ফুস করে শ্বাস টানলো। তার কোনো বিশ্বাস নেই জাঙ্কুকের উপরে। যত তাড়াতাড়ি সম্ভব নিজের বোনকে খুঁজে বের করবে আর বাংলাদেশে ফিরে যাবে। দরকার পড়লে আরো 1 বছর গ্যাপ দিবে, তবু এখানে থাকবে না সে। নতুন করে বাংলাদেশে গিয়ে কলেজে ভর্তি হবে। আপনার বাজে কথা ছাড়ুন আর সোজাসুজি বলেন তো আমার বোন কোথায়? আপনি কিন্তু বলেছেন বিয়ে করলে আমার বোনকে এনে দিবেন। জাস্ট গিভ মি 2 days, তুমি তোমার বোনকে পেয়ে যাবে। আর কিছু বললো না। আরো 2 দিন অপেক্ষা করতে হবে নিজের বোনের জন্য। আরো 2 দিন এই লোকটাকেও সহ্য করতে হবে। একবার জিনি আপুকে পেয়ে গেলে সেখানে থাকবে না, চলে যাবে। এই বাজে লোকটাকে ছেড়েও সে চলে যাবে। রুমের দিকে পা বাড়ালো। তখনই জাঙ্কুক বলে, হেই সুইটহার্ট, 1 কাপ কফি প্লিজ, তাড়াতাড়ি। হ্যাঁ প্রচন্ড মাথা ধরেছে। আমি কি আপনার বউ নাকি? হ্যাঁ এত অর্ডার করছেন? Obviously sweetheart, you are my wife. এটুকু বলেই তের দিকে ঝুঁকে যায়। তেও সরে যায়। হেই ডোন্ট ডেয়ার টু টাচ মি। জাঙ্কুক থামলো না, বরং উল্টো তের হাতে চুলে গায়ে স্পর্শ করতে লাগলো। No no baby girl, I will touch. তে অতিষ্ঠ হয়ে কিচেনের দিকে ছুটে গেল। জাঙ্কুকে বেশ ভালোই লাগে তে কি বিরক্ত করতে। Hey sweetheart, something neat. I need peace. নাকের মধ্যে করা পারফিউমের গান যেতে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তের। প্রাণ ভরে আবারও নিঃশ্বাস টেনে নেয়। পিটপিট করে চোখ খুলে তাকাতেই তার পিলে চমকে ওঠে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে। সে তো একেবারে অফিসের গেটআপে এসেছে। গুড মর্নিং সুইটহার্ট। জাঙ্কুক ঝুঁকে তের কপালে চুমু খায়। তে মৃদু কেঁপে উঠলো। জাঙ্কুক গিয়ে তের পাশেই বসে পড়লো। আমি একটু বাইরে যাচ্ছি, ওকে? মিস মিনা তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে, উইল ইউ ইট? ওকে? তে কিছুই বললো না। তবে জাঙ্কুককে এরকম হ্যান্ডসাম লাগছে থেকে বেশ আশ্চর্য করছে ব্যাপারটা। তার উপর জাঙ্কুকের মাতাল করা পারফিউমের গ্রান। জাঙ্কুক বাসা থেকে বের হতে তের জন্য হাঁপ ছেড়ে বাঁচলো। কাভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো টেবিলে অলরেডি খাবার সার্ভ করা হয়েছে। তে কেমন জানি বিরক্ত বোধ করলো। এই কয়েকদিনে জাঙ্কুক বেশ জোর করে থেকে নিজের সাথে বসিয়ে খাইয়েছে। এটার জন্য তার অভ্যাস হয়ে গেছে। তে দীর্ঘশ্বাস ফেলে। করিডোরের দিকে এগিয়ে যায়। সুইমিং পুলের স্বচ্ছ পানি চোখে ভাসমান তার। সুইমিং পুল পার করে ডান দিকে বেলকনিতে চলে যায় তে। এরপর মিস মিনার কাছ থেকে 1 কাপ কফি নিয়ে আসে। কফির কাপে চুমুকের সাথে সাথে প্রাণ জুড়িয়ে গেল তার। তে নিজের মতো করে গুনগুন করছে। পেছন থেকে কেউ একজন আলগোছে এসে জড়িয়ে ধরে। তে প্রথমে চমকে গেল, পরবর্তীতে ঘাড় ঘুরিয়ে জাঙ্কুককে দেখে কিছুটা থতমত খেয়ে যায়। এ কি আপনি? জাঙ্কুক চোখ বুঝে তে শরীরে গ্রান টেনে নিচ্ছে। তে যেন কিছু বুঝলো না। কিছুক্ষণ আগেই তো জাঙ্কুক বললো সে বাইরে যাচ্ছে, তাহলে এখন এখানে কি করছে? এই আপনি আবার আমার অনুমতি ছাড়া ছুঁয়েছেন আমাকে? ফোন ফেলে গিয়েছিলাম সুইটহার্ট, তুমি তো দেখছি ভালোই গান গাইতে পারো। অবশ্যই, অন্তত আপনাদের মতো ইয়াহু লালালা এসব তো করি না। জাঙ্কুক শব্দ করে হাসে। তে কিছু বললো না। জাঙ্কুকের হাত ছাড়িয়ে তেজ বেলকনিতে ছুটে গেল। জাঙ্কুক তের পেছন পেছন গেল। বাইরে তো তুষারপাত হচ্ছে। উফ কি মনোমুগ্ধকর দৃশ্য। ইস একটা ক্যামেরা থাকলে কত ভালো হতো। এগুলো ক্যামেরা বন্দি করে রাখতাম। জাঙ্কুক কিছু একটা ভেবে বেডরুমে গিয়ে নিজের ক্যামেরা নিয়ে আসে। এ কি ক্যামেরা? কিন্তু আমি আপনারটা কেন নিব শুনি? তোমার যা ইচ্ছা করো, চললাম আমি অফিসে। জাঙ্কুক বের হয়ে যেতে তে খিলখিলে হেসে ওঠে। এতদিন জাঙ্কুক থেকে বিরক্ত করেছে, আজ থেকে তে জাঙ্কুককে বিরক্ত করবে। আচ্ছা আপনি কি আমায় ভালোবাসেন? না, আমি কাউকে ভালোবাসি না, ভালোবাসায় বিশ্বাস করি না আমি। এই দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুক হন হন করে বেরিয়ে যায়। জাঙ্কুক নিচেকে দেখে বেশ অবাক হচ্ছে। ইদানিং তের কাছাকাছি আসাতে সেজন্য সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সে নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। আচ্ছা সে কি তেকে সত্যি ভালোবাসে? ব্রেকফাস্ট করতে বসলো, তৎক্ষণাৎ কলিং বেলটা বেজে ওঠে। মিস মিনা কি দরজা খোলা দেয়। জাঙ্কুক আবারও ফিরে এসেছে। সে আজকে অন্যমনস্ক হয়ে গেছে। একের পর এক জিনিস ফেলে যাচ্ছে। এই সবে মাত্র চামচ মুখে তুলেছে। জাঙ্কুককে দেখে থমকে গেল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, মূলত দৃষ্টিতে ঠোঁটের নিচে লেগে থাকা কাস্টার্ডের দিকে। জাঙ্কুক আর মনে শুকনো ঢোক গিলে নেয়। তে উঠে দাঁড়ায়। জাঙ্কুক এবার তাকিয়ে আছে কেন সে বুঝতে পারছে না।
জাঙ্কুক পরনে স্যুটটা খুলে কাউচের উপর ছুঁড়ে ফেলে, বড় বড় পা করে তার কাছাকাছি চলে আসে, কোলে তুলে নেয়। তে চমকে ওঠে। এই করছেন কি নামার নিচে? জাঙ্কুক আর কোনো কথা বললো না, বেডরুমে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা লক করে দেয়, থেকে জীবনের উপর বসিয়ে দেয়। তের বুক দ্রুত ওঠানামা করছে। দেখুন অসভ্য জিয়ন জাঙ্কুক, আমি কিন্তু। জাঙ্কুক থেকে থামিয়ে দেয়, আচমকা থুতনিতে কামড় দেয়, মৃদু কেঁপে উঠলো। তে ব্যথাও পেয়েছে সে। জাঙ্কুককে ধাক্কা দিতে গিয়েও সে পারলো না। জাঙ্কুক তার হাত শক্ত করে চেপে ধরে আছে। সুইট হার্ট, আমি যেখানে শান্তি পাবো সেখানে যাব। আপাতত এই জাঙ্কুক তোমাতে বিভোর, আটকালে ফলাফল খারাপ হবে। জাঙ্কুকের কথায় ভয় পেল। জাঙ্কুক তো নাছর বান্দা, আচমকা তীর পিঠে কামড় বসিয়ে দেয়। তে শিউরে ওঠে। এরপর জাঙ্কুক থেকে ডিভানের উপর শুয়ে ওর উপর নিজে সম্পূর্ণ ভার ছেড়ে দেয়। দেখুন আমি কিন্তু আপনাকে পারমিশন দেইনি। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে। তার কি পারমিশন লাগে স্টুপিড রেড রোজ? ও আই ডোন্ট কেয়ার। ভালোবাসে না মাই বলে। জাঙ্কুক চমকালো, সরে গেল। তে কপাল কুঁচকে নেয়। ভালোবাসার কথা বললে সে হাসফাস করে। এরপর জাঙ্কুক দরজা খুলে বেরিয়ে গেল। তেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো, বেঁচে গেছে সে। এদিকে অফিসে নিজের কেবিনে বসে স্মোক করছে জাঙ্কুক। বারংবার মস্তিষ্ক একটা কথাই বলছে, ভালোবাসা। জাঙ্কুকের অবশ্যই তের প্রতি অ্যাডিকশন তৈরি হয়েছে, কিন্তু ভালোবাসা নয়। কাউকে ভালোবাসে নাই জিয়ন জাঙ্কুক। নিজেকে সামলাতে পারছে না জাঙ্কুক, আর পারছে না কোনো কাজে মন দিতে। কেবিনে প্রবেশ করলো জিহোপ। জাঙ্কুক টেবিলের উপর রাখা পানির গ্লাস তুলে ঢকঢক করে খেয়ে নেয়। জাঙ্কুক যেদিন বেশি চিন্তায় থাকে সেদিন যেন সব কাজকর্ম লাটে ওঠা যায়। হোয়াট হ্যাপেন ব্রো? কি হয়েছে? এত টেনশন কিসের তোর? আমি রেড রোজকে নিয়ে চিন্তায় আছি। ওয়াও, দ্য গ্রেট জিয়ন জাঙ্কুক প্রেমে পড়েছে। জাস্ট শাট আপ জিহোপ, এই বিষয়ে টেনশনে আছি আমি। জাঙ্কুক বসা থেকে উঠে কাঁচের দড়ি দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। স্পষ্ট বাড়িটা দেখা যাচ্ছে, তার উপর 7 তলা বিল্ডিং, নিচে মেন রোড, কত গাড়ি চলাচল করছে। জাঙ্কুক সেদিকে দৃষ্টি ফেলে আসে। রেড রোজের কাছে থাকলে আমি প্রশান্তি পাই জানিস। ওর কথা বলা, রাগারাগি সবকিছুতে শান্তি লাগে আমার। কিন্তু এখন আমি কেন এরকম করছি আমি সত্যি জানি না। সিরিয়াসলি ব্রো, তুই মিস বাংলাদেশিকে ভালোবাসিস, বাট তুই নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। কেন বুঝতে চাইছিস না তুই বল? শাট আপ, আমি কখনো কাউকে ভালোবাসিনি আর বাসতে পারবো না। কাম ডাউন জাঙ্কুক, হোয়াটস গোয়িং অন? তুই কেন এরকম করছিস? ভালোবাসলে সমস্যাটা কোথায়? নো নো, কেন ভালোবাসবো? তুই দেখিসনি আমার মাম্মার কি অবস্থা? মাম্মা ভালোবেসে ঠকেছে। আমি ভালোবাসায় বিশ্বাস করতে পারি না। কিন্তু জিহোপ, আমি চাই না রেড রোজ আমার কাছ থেকে দূরে থাকুক। জাঙ্কুক দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। যে হতাশ হয় সে কি করে জাঙ্কুককে বোঝাবে সে ভালোবেসে ফেলেছে। জাঙ্কুক কমন রুমে গিয়ে ডিভানের উপর শুয়ে পড়লো। লাইফে কি চেয়েছিল আর কি হলো, তাকে ছাড়তে পারবে না সে। কেন জানে জাঙ্কুকের ভীষণভাবে কষ্ট হয় তে থেকে দূরে থাকতে। তে যখনই বলে চলে যাবে তখনই তার রাগ হয়, নিজের রাগ সামলাতে পারে না। এত কিছু ভেবে বিরক্ত হচ্ছে জাঙ্কুক। তৎক্ষণাৎ মনে পড়লো তে তো বাড়িতে একা। চোখ পড়লো ঘড়ির দিকে, 5:30 বাজে। জাঙ্কুক আইপ্যাড নিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। না, তি তো আশেপাশে কোথাও নেই। ড্রয়িং রুমে লাগানো ক্যামেরা অন করতে লক্ষ্য করলো তেকে। মুহূর্তেই যেন রেগে গেল জাঙ্কুক। মস্তিষ্ক তীব্রভাবে জ্বলে উঠলো। তি আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটিতে অনেকখানি কাছে আছে, এতটাই কাছাকাছি মনে হচ্ছে ওরা স্পর্শ করছে একে অপরকে। জাঙ্কুক ছুঁড়ে আইপ্যাডটা ফ্লোরে ফেলে দেয়। টেবিলের উপর থেকে গাড়ির চাবি নিয়ে হনহন করে অফিস থেকে বেরিয়ে যায়। 2-3 দিন ধরে তে কলেজে যেতে পারেনি। সেই জন্য সানা অনেকগুলো নোট ইয়োনোকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। রুমে প্রবেশ করতে তে মৃদু হাসলো। ইয়োনো সে নোটস গুলোই বুঝিয়ে দিচ্ছিল। আচমকা কলম নাড়াতে গিয়ে চোখে লাগলো তে। আর ইউ ওকে? ইয়া, আই এম ফাইন ইয়োনো। তে ইয়োনোর কাছাকাছি গিয়ে দাঁড়ালো। ইয়োনো তের চোখে ফু দিয়ে দিচ্ছে। তে চোখ খুলতেই পারছে না, চোখের কার্নিশ লাল হয়ে গেছে। ওইদিকে জাঙ্কুক ফুল স্পিডে ড্রাইভ করে বাড়ির উদ্দেশ্যে আসছে। তে আই উইল কিল ইউ ড্যাম ইট। পুরুষালী শক্ত হাতে থাপ্পড় খেয়ে থরথর করে কাঁপছে তে। খই হারিয়ে পড়ে যাওয়ার পূর্বেই জাঙ্কুক বলিষ্ঠ হাতে টেনে ধরলো তাকে, তবে অবশ্যই চেপে ধরেছে। হাউ ডিয়ার ইউ তে, এত সাহস কি করে হলো অন্য একটা ছেলের ক্লোজ হওয়ার? আমি তোকে জানে মেরে ফেলবো। এই ছাড়ুন না, লাগছে আমার। লাগার জন্যই তো ধরেছি। ওই ছেলের সাথে কি করছিলে? অ্যানসার মি। কিচ্ছু করিনি, ও শুধু আমার ফ্রেন্ড হয়। জাঙ্কুক থমকে গেল, রাগ হচ্ছে। অন্য কেউ তাকে কেন ছুবে? কই, জাঙ্কুক তো এখনো ছুঁয়ে দেখেনি। জাঙ্কুক এবার পাগলের মতো তার সারা শরীর চেক করতে লাগে। কোথায় ছুঁয়েছে? দেখাও আমায়, কোথায় ছুঁয়েছে? জাস্ট স্টপ ইট। কি করছেন এসব? ছাড়ুন আমার হাত। চুপ রে, তুমি শুধু আমার সাথেই থাকবে, অন্য কারোর সাথে না। কেন, কি হয়েছে? আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে অন্য কারোর সাথে থাকলে কিসের প্রবলেম? আই ক্যান টেক দিস ড্যাম। কেন এরকম করছেন বলেন না, আপনি আমায় ভালোবাসেন। নো নো, আই ডোন্ট লাভ ইউ। জাঙ্কুক
জাঙ্কুকদের হাত ধরে কাছাকাছি টেনে আনে, চুলগুলোতে হাত বুলিয়ে দেয়, এরপর কপালে একটা চুমু খায়, এরপর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। কেন বুঝছেন না? আপনি আমায় ভালোবাসেন। জাঙ্কুকদের কপালের সাথে কপাল ঠেকিয়ে ক্লান্ত স্বরে বলে, ভালোবাসি না, সত্যি বলছি, একটু ভালোবাসি না তোমায়। আই ডোন্ট লাভ ইউ তে। মিথ্যে কেন বলছেন? ইউ লাভ মি, আমি জানি। জাঙ্কুক যেন শেষবারের মতো তার ঠোঁটের সাথে ঠোঁট ছুঁয়ে দেয়। জাঙ্কুক দু হাতে থেকে জড়িয়ে ধরে রেখেছে, সে কাঁপছে, মনে হচ্ছে সে ভীষণভাবে ভয় পেয়ে আছে। 10 মিনিট হলো জড়িয়ে ধরে থেকে থেকে ছেড়ে দেয়, দীর্ঘ নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে বলে, আই ডোন্ট লাভ ইউ রেড রোজ, আই ডোন্ট। জাঙ্কুক বড্ড ক্লান্ত, আর একটা শব্দ বলতে পারছে না। আচমকা কাউচের উপর শুয়ে পড়লো, সেখানে ঘুমিয়ে গেল। এই সুযোগে পেয়ে নিজের পাসপোর্ট বাকি সবকিছু জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেল। চোখ দুটো টলটল করছে। একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? সেই মানুষটার সাথে থাকবে না, বাংলাদেশে চলে যাবে। রাস্তায় যেতে যেতে চোখ পড়লো পাশের একটা ক্যাফেতে। সেদিকে লাস্টের টেবিলে তার বড় বোন মানে জেনি বসে আছে। কিন্তু যখন দেখলো একটা ছেলে তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ ওদের পিছু পিছু গেল। জেনি আপু, কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার বোন তে। কে জেনি? আম নট জেনি, আমার নাম নিনা। প্লিজ আপু, মিথ্যে কেন বলছো? আমি জানি তুমি আমার বোন, আমি আমার বোনকে কি চিনবো না? তুমি জেনি আপু। জেনি তখন থেকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয় আর বলতে থাকে কি ঘটেছিল। জেনি যখন বাংলাদেশ থেকে নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছিল, তখন কি সে আর জানতো তার সাথে এরকমটা হবে? জার্মানি আসার পর তার বয়ফ্রেন্ড হ্যাবেন জেনিকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়। লোকটি তাকে দিয়ে নানা রকম খারাপ কাজ করাতো। জেনি এসব সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে আসে। তখন একজন বয়স্ক মহিলা এসে জেনিকে বাঁচায় আর আশ্রয় দেয়। তখন থেকে জেনি সেই বয়স্ক মহিলার সাথেই থাকে। আপু, আমি সব বুঝতে পেরেছি, এখন রেডি হয়ে যাও, আমরা বাংলাদেশে ফিরে যাব। একদম না, আমাকে কেউ মানবে না, কেউ আমার জন্য অপেক্ষা করছে না। কি বলেছে অপেক্ষা করছে না? মা অপেক্ষা করছে। তুমি গেলে আমাদের মা সুস্থ হয়ে যাবে। জেনি আপু, কি বলছিস? কি হয়েছে মায়ের? বলবো, সব বলবো, কিন্তু তার আগে আমাদের এখান থেকে যেতে হবে, তাড়াতাড়ি করো। এরপর এক প্রকার জোর করে জেনিকে সেখান থেকে নিয়ে যায়। আপাতত তাকে এখান থেকে যেতে হবে। জিয়ন জাঙ্কুকের সামনে আসে কখনো আসবে না। যে মানুষটি তাকে ভালোবাসে না তার কাছে থাকবে না জাঙ্কুক কখনো পাবে না থেকে। জেনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে জাঙ্কুক গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে আছে। সে তো জানেই না তার প্রাণ পাখি চলে যাচ্ছে। হিম শীতল আবহাওয়া, বাইরে তুষারপাত হচ্ছে, ফায়ার বক্সে আগুন জ্বলছে। কাউচের উপর শুয়ে আছে জাঙ্কুক। ওপাশ থেকে এসে দাঁড়ায় মিস মিনা, মৃদু সুরে জাঙ্কুককে ডাকতে শুরু করে। মেয়েলি কণ্ঠস্বর শুনে কিছুটা নড়ে চড়ে উঠলো জাঙ্কুক। চোখের সামনে মিস মিনাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। মিস মিনা ভেতরে চলে যায়। জাঙ্কুক ভালো করে বসলো, আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে থেকে খুঁজতে লাগলো। যতটুকু মনে আছে কালকে তের সাথে এখানেই দেখা হয়েছিল তাই। জাঙ্কুকের তৎক্ষণাৎ কাল রাতের কথা মনে পড়লো। কিছু একটা ভেবে তে রুমে গেল, কিন্তু তে তো সেখানে নেই। পুরো বাড়ি খুঁজলো, কোথাও নেই। মিস মিনা, আপনি কি তেকে দেখেছেন? নো স্যার, আজকে তো আমি ম্যামকে দেখিনি। জাঙ্কুক চিন্তায় পড়ে গেছে, কপালে পড়েছে চিন্তার ভাঁজ। পুরো বাড়িতে খুঁজলো, কোথাও নেই। এরপর হঠাৎ দৌড়েতে রুমে চলে যায়। কাভার্ড খুলে দেখে কোনো জামা কাপড় নেই। ও শিট, তে চলে গেছে। হোয়াট দ্য হেল? জাঙ্কুক একদম পাগলের মতো করতে লাগলো। তে কোথায় আছে সে চিৎকার করতে লাগলো। এরপর জিওবকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। জিওব কিছু বলার সুযোগই পেল না। তার আগে জাঙ্কুক ফোন কেটে দেয়। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে তে আর জেনি। তে খুব খুশি, কতদিন পর মা তার বোনকে দেখবে। এদিকে জেনির গলা তো শুকিয়ে আসছে, না জানে কি অপেক্ষা করছে তার জন্য। কলিং বেল বাজাতে আয়ু এসে দরজা খুলে দেয়। দরজা খোলা মাত্র চোখুদয় আটকে গেল আয়ুর। তে দাঁড়িয়ে আছে, সাথে আছে জেনি। জেনি, তুই এসেছিস? ও মাই গড, সত্যি এসেছিস? হ্যাঁ, আমি সত্যি এসেছি। সুগা ভাইয়া, দেখে যাও কে এসেছে। আমাদের জেনি এসেছে। সুগা তো রুমে ছিল। জেনির কথা শুনে তাড়াতাড়ি নিচে নেমে আসে। সুগাকে দেখে জেনি গিয়ে তার বুকে হামলে পড়ে। ভাইয়া, আমি সরি, আমাকে মাফ করে দাও। এই পাগলি মেয়ে, কান্না কেন করছিস? তুই কেমন আছিস বোন? ভাইয়া, আমি ভালো নেই, তোমাদের ছাড়া একটু ভালো ছিলাম না। তখনই যিশুর কণ্ঠস্বর শুনে সবাই ঘাড় ঘুরিয়ে নেয়। এই অসভ্য মেয়ে, তুই এখানে এলি কেন? বের হো এক্ষুনি। মামি, মুখ সামলে কথা বলো। আমার বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার সাহস কি করে হলো তোমার? এ বাড়ি আমাদের, আমার বাবার তৈরি করা বাড়ি। দেখতে আমি কিন্তু। কি করবে তুমি? তুমি আমাদের ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছো। জানো তোমাকে এতদিন কেন কিছু বলিনি? কারণ অসময়ে তুমি আমাদের ব্যবসার হাল ধরেছো, কিন্তু এখন দেখছি তুমি এসবের জন্য নিজেকে মালিক মনে করছো। প্লিজ তুমি ভেতরে যাও, এই রোজকার নাটক আর ভাল লাগছে না। একদম না, এই নষ্টা মেয়েকে কিছুতেই বাড়িতে থাকতে দেবো না। নির্লজ্জ মেয়ে, কিছুদিন আগে কি কাণ্ড করেছে, আবার এসেছে। ব্যাস মামি, আজকের পর আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। তুমি যদি আমাকে কথা বলতা, থাপ্পড় দিতে, আমি কিচ্ছু বলতাম না।
কিন্তু আমার মা আর বোনকে নিয়ে কিছু বললে আমি তোমাকে ছাড়বো না। জিসু অবাক হলো, সাথে ভয়ও পেলো। এটা কি আসলে এরপর সে নিজের রুমে চলে যায়।